একটা ইউজার রিভিউ দিব, কারণ হচ্ছে এই ফোনটা আমি গত 2 মাস হলে ইউজ করতেছি এবং এই ফোনটা কেনার পরে আমি একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। সো আজকে আমি আমার ফোনের একটা ইউজার রিভিউ দিব, কারণ হচ্ছে এই ফোনটা আমি গত 2 মাস হলে ইউজ করতেছি এবং এই ফোনটা কেনার পরে আমি একটা ভিডিও করছিলাম। ওই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করছেন যে কেমন পারফরমেন্স দিচ্ছে, সবাই জানতে চাচ্ছিলেন। সো ভাবলাম যে আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে ফেলি, কারণ এই ফোনটা নিয়ে এখন মার্কেটে অনেক হাইপ চলতেছে এবং অনেকে আতঙ্ক এবং অনেকেই হচ্ছে এই ফোনটা নিতে যাচ্ছেন, আবার অনেকেই নিয়েছেন এবং নিয়ে অনেকেই হচ্ছে অনেক টেনশনে আছেন। সো আজকের ভিডিওতে আশা করি আপনাদের সব টেনশন দূর হয়ে যাবে এবং আজকের ভিডিওতে আমি ইন ডিটেইলস সবকিছু আলোচনা করব। সো ফার্স্টে বলি হচ্ছে এটা হচ্ছে ইনফিনিক্স হট 50, দেখতে পাচ্ছেন এই যে আমার বক্স, এটা ইনফিনিক্স হট 50। আমার এটা ছিল 128GB এবং এটার প্রসেসর হচ্ছে হেলিও G100 প্রসেসর, এবং এই প্রসেসরটা মোটামুটি ভালোই, একদম অল্প বাজেটের মধ্যে খুবই ভালো প্রসেসর দিছে আমার মনে হয়, কারণ এই বাজেটে আমার মনে হয় এর থেকে ভালো প্রসেসর অন্য কোনো ফোনে পাবেন না আপনারা, আমি শিওর। আর এটা হচ্ছে 120 হার্টজ, সো এই বাজেটে 120 হার্টজ। আর ফার্স্টে আচ্ছা বলেই দিই, এটার প্রাইস ছিল হচ্ছে 16,000 টাকা। এখনও আপনারা 16,000 টাকায় নিতে পারবেন, দাম কমেও নাই বাড়েও নাই। সো 16,000 টাকার মধ্যে 120 হার্টজ রিফ্রেশ রেট, তারপরে 128GB, তারপরে হেলিও জি হান্ড্রেড প্রসেসর। সো বুঝতেই পারতেছেন খুবই ভালো একটা ডিল এই বাজেটে আমি মনে করি। আর এইটা হচ্ছে দেখুন, এটা মেড ইন বাংলাদেশ, এটা বাংলাদেশে ম্যানুফ্যাকচার হয়। আর এইটা হচ্ছে আমার ফোন ছিল, এই যে এইটা আমার ফোন, এবং ফোনের সাথে হচ্ছে আপনারা একটা চার্জার পেয়ে যাবেন আর এরকম একটা ব্যাক কভার দিবে। আর হচ্ছে এই ফোনটা সিম ইনজেক্টর পিন আর হাবিজাবি, আর কিছু নাই। এই ফোনটা কেনার পরে আমি ফেসবুকে কিছু পোস্ট দেখেছিলাম যে এই ফোনটা নাকি আপনার ব্যাটারি মানে ব্লাস্ট ইস্যু আছে এবং একজন ব্লাস্ট হয়ে আহত হয়েছে। এই জিনিসটা দেখার পরে আমি আসলে খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম, কারণ আমি আসলে নতুন এই ফোনটা নিয়েছি। সো নেওয়ার পরেই আসলে এই জিনিসগুলো দেখার পরে আমি খুবই আতঙ্ক হয়ে গিয়েছিলাম এবং আমি এই ফোনটা ইউজ করতে মোটামুটি ভয়ই পাচ্ছিলাম। একটা চিন্তা ছিল যে আসলে ফোনের ম্যানুফ্যাকচারিং ফল্ট থাকতেই পারে, সো ওই কারণে এই হয়তোবা ওই ঘটনাটা ঘটছে। ফার্স্টে হচ্ছে এটার পারফরমেন্স নিয়ে কথা বলি। এটার পারফরমেন্স দুর্দান্ত, একদম দুর্দান্ত বলতে গেলে, কারণ আমি হচ্ছে হাই রেজুলেশনে 4K ভিডিও এটাতে এডিট করি, আমার ক্যাপকাট যে অ্যাপস আছে ওইটা দিয়ে। খুবই ভালো আমাকে সাপোর্ট দেয়, কোনো ল্যাগিং ইস্যু নেই। সাথে হচ্ছে আমি একটা ফোন কুলার নিয়ে নিয়েছি, ওটা লাগিয়ে কাজ করি যাতে ফোন হিট না হয়, যদিও এই ফোন খুব একটা হিট হয় না, খুবই কম হিট হয়। আমার এর আগে যে ফোনটা ছিল গুগল পিক্সেল 5, ওই ফোনটা প্রচুর হিট হচ্ছিল, এত হিট হচ্ছিল যে হাত রাখা যাচ্ছিল না। সো ওই হিসাবে বা ওই তুলনায় বলতে গেলে এই ফোনটা একদম হিট বলতে গেলে নাই, ওই রকম কোনো হিটই নাই। জাস্ট এক্সপোর্টে গেলে একটু হিট হয়, এটা আসলে স্বাভাবিক। তারপর আমি হচ্ছে কুলারটা লাগিয়ে নেই যাতে ফোনের কোনো ক্ষতি না হয়, কারণ ওভার হিট হলে আসলে প্রসেসরগুলো ড্যামেজ হয়ে যায়, আপনারা জানেনই। তো যাই হোক, এটার পারফরমেন্স নিয়ে আমার কোনো কমপ্লেন নাই, খুবই ভালো পারফরমেন্স। এটার যে প্রসেসর দিয়েছে এই প্রসেসর অনুযায়ী আমি আমার 4K ভিডিও এডিট করতে পারি, তারপরে আমি টুকটাক গেমস খেলি, খুবই স্মুথলি গেমসগুলো রান করতে পারে। তারপরে আসা যাক এটা ক্যামেরায়, আসলে এটা ক্যামেরা ওইভাবে আপনারা ভিডিও বা কন্টেন্ট ক্রিয়েশনের কাজে লাগাইতে পারবেন না। জাস্ট এমনি জাস্ট ছবি টবি উঠানো, এইসব ছবি ভালোই ওঠে, তুলনামূলকভাবে ছবি খুবই ভালো ওঠে, বাট ভিডিও কোয়ালিটি ওই রকম আহামরি কিছু না। এটাতে যেহেতু ওআইএস বা ইএস নাই, ভিডিও খুবই আনস্টেবল হয়। আসলে ওই ভিডিওটা সোশ্যাল মিডিয়া বা কোথাও আপলোড করার মতো না। যাই হোক, এটা আমি আসলে ভিডিও করার কাজে কিনিও নাই, আমি জাস্ট কিনেছি হচ্ছে ডে টু ডে ইউজের কারণ, ইউজের পারপাসে, এবং হচ্ছে এটাও দিয়ে আমি ভিডিও এডিটিং করব, এই পারপাসেই কেনা হয়েছে মূলত। আর এটার ব্যাটারি ব্যাকআপের কথা যদি বলি, এটা হচ্ছে 5000 mAh এর ব্যাটারি এবং ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো। আমি যদি হেভি ইউজও করি আমার একদিন অনায়াসে চলে যায়, আর যদি একটু নর্মাল ইউজ করি 1.5 থেকে 2 দিন যায়। 2 দিন ওরকম যায় না, 1.5 দিন যায় আর কি। সো আমি মোটামুটি হেভি ইউজই করি, আমার একদিন যায়। সো এটা নর্মাল, আর ব্যাটারি খুব তাড়াতাড়ি ড্রেনও হয় না, আস্তে ধীরে ড্রেন হয়। সো ব্যাটারি ব্যাকআপ বলতে গেলে খুবই ভালো। আর এটার ডিজাইনের কথা যদি বলি, দেখতেই পাচ্ছেন একদম স্লিম বডি, দেখুন একদম স্লিম বডি,
খুবই স্লিম বডি, ডিজাইনটা অনেক ইউনিক। এখন তো সবাই অ্যাপল বা স্যামসাং এর কপি করে, বাট এইটার ডিজাইনটা কিন্তু একদমই ইউনিক। আর এইটাতে হচ্ছে 3টা ক্যামেরা আছে পিছনে, আর একটা একটা ফ্ল্যাশ লাইট, আর সামনে একটা ফ্ল্যাশ লাইট আছে, এটাও জ্বলে। আপনারা চাইলে পিছনের ফ্ল্যাশ লাইট, সামনের ফ্ল্যাশ লাইট দুইটাই জ্বালাইতে পারবেন। এটা একটা ভালো একটা ফিচার ছিল, আমি কোনো ফোনে দেখি নাই আগে। আর এই যে টাইপ সি আছে, টাইপ সি। আর এইখানে দেখুন হেডফোন লাগানোর জ্যাক দিয়ে দিয়েছে, যেটা খুবই ভালো। আর এই যে এইখানে হচ্ছে কাট আউটটা আছে, এই যে এইখানে ফ্রন্ট ক্যামেরা। সো খুবই ভালো ডিজাইন, দেখতেই পাচ্ছেন। যদি আমি একটু ডিসপ্লেটা খুলে দেখাই, এই যে ডিসপ্লেটা দেখুন, ডিসপ্লেটা অনেক বড় একটা ডিসপ্লে, এবং ডিসপ্লে হচ্ছে আইপিএস ডিসপ্লে, এটাতে গ্রিন লাইন পড়ার কোনো ভয় নেই, এবং ডিসপ্লেটা আইপিএস হিসাবে খুবই ভালো। আমার হচ্ছে বিভিন্ন ইউটিউব ওয়াচিং বলুন, তারপরে মুভি, বিভিন্ন ধরনের মুভি ওয়াচিং বলুন, মানে খুবই ভালো একটা সাপোর্ট দেয়। সো আমাকে হতাশ করে নাই, খুবই ভালো একটা ফোন, হ্যান্ড ফিলও খুবই ভালো। চিকন হওয়ার কারণে খুবই হ্যান্ডি, এবং আপনি হাতে একটা ভালো একটা ফিল পাবেন। দেখতেও মোটামুটি ভালোই। দেখুন কালারটা হচ্ছে একদম ব্ল্যাকও না, গ্রে টাইপের একটা কালার, বাট বিভিন্ন টাইপের রিফ্লেক্ট করে কালারটা, বিভিন্ন অ্যাঙ্গেলে কালারটা বিভিন্ন রকম হয়। আর এইটার সাথে যে ব্যাক কাভারটা দিয়েছে, ট্রান্সপারেন্ট ব্যাক কাভার, এটা লাগানোর পরে ফোনের লুকটাই চেঞ্জ হয়ে যায়, খুবই প্রিমিয়াম লাগে। একদমই চিপ ফিল হয় না। এটা যে একটা 16,000 টাকার ফোন, কখনই আপনারা ফিল করবেন না, খুবই ভালো। মনে হবে যে আপনি খুবই ভালো একটা ফোন ইউজ করতেছেন। তো যাই হোক, এই তো ছিল আমার ওভারঅল এই ফোনের রিভিউ। আশা করি আপনাদের কাজে লাগবে। আর আপনারা যদি বাজেট হয় 15 থেকে 16,000 টাকা, বা 15,000 টাকায় বাজেট হয়, আপনারা চাইলে এটা নিয়ে নিতে পারেন। আমার মনে হয় যে এই বাজেটের মধ্যে বেস্ট একটা ডিল। আর যে ব্লাস্ট ইস্যুটা ছিল, ওইটা নিয়ে অনেকে আতঙ্কে থাকেন, আমি বলবো যে আতঙ্কে থাকার কোনো কারণ নেই। এটার সাথে যে অরিজিনাল চার্জারটা দিয়েছে, ওই চার্জারটা দিয়ে চার্জ দিবেন, অথবা আমার মতো এরকম একটা পাওয়ার ব্যাংক নিয়ে নেবেন। এই যে এরকম একটা বাসেসের পাওয়ার ব্যাংক, এইটা দিয়ে আমি মূলত চার্জ দেই ম্যাক্সিমাম টাইমে, কারণ এই পাওয়ার ব্যাংকটা আসলে আপনার যে ফোন অনুযায়ী যতটুকু ডেলিভারি করা উচিত অতটুকুই পাওয়ার ডেলিভারি করে, ফোনের কোনো ব্যাটারি জনিত ক্ষতি হয় না। তো যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, আশা করি আপনাদের কাজে লাগবে। আর যদি আপনারা কিনতে চান, আমি হাইলি রিকমেন্ড করব এই বাজারে আপনার এই ফোনটা নিতে পারেন। আমি তো বললামই যে পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু নেই, আপনার পারফরমেন্স খুবই ভালো পারফরমেন্স পাবেন, নেটওয়ার্ক কোনো ইস্যু নেই, তারপরে ব্যাটারি রিলেটেড কোনো ইস্যু নেই, তারপর ওভার হিটিং রিলেটেড কোনো ইস্যু নেই। মানে এটাতে আসলে কমপ্লেন করার মতো আমি তেমন কিছুই পাই নাই। জাস্ট একটা ফিল করছি, সেটা হচ্ছে ক্যামেরায়। যদিও এই বাজেটে আপনার কোনো ক্যামেরাতেই এইরকম ওয়াইএস বা স্টেবিলাইজার পাবেন না। সো এইরকম ক্যামেরাই হবে মোটামুটি সবগুলাই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টও আছে, এটা জাস্ট ভুলে গিয়েছিলাম। সো এটাও খুব ফাস্ট এবং অ্যাকুরেট। আসলে বলতে গেলে ফোনে সব কিছুই আছে। আমি কিনে টোটালি স্যাটিসফাই এই বাজেটে। আপনাদের জন্য আমি সাজেস্ট করতেছি। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই রিলেটেড যদি আর কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। সো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো এক ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।